হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন নোটিফিকেশন দিয়েছে। তোমরা জানো যে 5 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই নিয়ে বিস্তারিত ইউনিভার্সিটি নোটিশ পাবলিশ করেছে। তো সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। প্রথমে বলি, এটি হচ্ছে পিজি অ্যাডমিশন, সাথে বিলিশ এবং পিজি ডিপ্লোমারও অ্যাডমিশন। পিজি মিনস এমএ, এমএসসি, এমকম, এমলিস, এমএসডাব্লিউ, তো এইসব সাবজেক্টগুলো প্লাস ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, তার সাথে পিজি কিছু ডিপ্লোমা কোর্স আছে, সবগুলোর অ্যাডমিশন একসাথেই হবে, অনলাইনেই হবে। তো পুরো বিস্তারিত নোটিশ আমরা একে একে দেখে নেব। প্রথমে আমরা দেখব পিজি অ্যাডমিশন নোটিশ, পরে দেখব বিলিস এবং পিজি ডিপ্লোমা অ্যাডমিশনের নোটিশ। তো প্রথমে আমরা পিজি অ্যাডমিশনের নোটিশটা দেখে নিই। তোমাদের সুবিধার্থে আমি এই যে নোটিশগুলো আছে সেই নোটিশগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি এই নোটিশগুলো পড়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ হেডলাইন দেওয়া রয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। তো প্রথমে আমরা দেখে নেব যে ডেট শিডিউল, কোন ডেটে অ্যাডমিশন হবে। ঠিক আছে, কেননা ডেট শিডিউলটা আগে আমাদের জরুরি। তো এখানে দেখতে পাচ্ছ টেন্টেটিভ টাইম শিডিউল, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেন্টস, মানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা যাবে 11/12 অর্থাৎ 11ই ডিসেম্বর থেকে 2/1 অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত। তো 11ই ডিসেম্বর সকাল 10টায় শুরু হবে এবং 2 জানুয়ারি রাত্রি 9টায় শেষ হবে। ডকুমেন্ট আপলোড করা যাবে 2 জানুয়ারি রাত্রি 9টা পর্যন্ত। অনলাইনে ফি সাবমিট করতে পারবে 10 তারিখ, জানুয়ারি মাসের 10 তারিখ রাত্রি 9টা পর্যন্ত। আর অফলাইনে ফিস জমা করতে পারবে জানুয়ারি মাসের 10 তারিখের যে ব্যাঙ্কিং আওয়ার টাইম থাকে সেই টাইম। তাহলে ফর্ম ফিল আপ করা যাচ্ছে 2 তারিখ পর্যন্ত, 2 জানুয়ারি রাত্রি 9টা পর্যন্ত। ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে 2 তারিখ রাত্রি 9টা পর্যন্ত। অনলাইনে ফিস জমা করতে পারবে 10 তারিখ রাত্রি 9টা পর্যন্ত। এবং অফলাইনে ফিস জমা করতে পারবে ব্যাঙ্ক চালানের মাধ্যমে, সেটা হচ্ছে ব্যাঙ্কিং আওয়ারের মধ্যে, ওই 10 তারিখের ব্যাঙ্কিং আওয়ার যেটা বিকেল 4টে 5টা থাকে সেই টাইমের মধ্যে তোমরা জমা করতে পারবে। তো এটা হচ্ছে ডেট শিডিউল। এবার হচ্ছে ফিজ কেমন কী লাগবে তোমরা দেখে নাও। এমএ যে সাবজেক্টগুলো আছে, বেঙ্গলি, ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ইকোনমিক্স, এমকম, এই সাবজেক্টগুলোর জন্য লাগবে 4275 টাকা। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এমএসডাব্লিউ এবং এমএসসি ইন ম্যাথমেটিক্স এর জন্য লাগবে 5675 টাকা। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এটার জন্য লাগবে 10,475 টাকা। এবং এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এটার জন্য লাগবে 13,475 টাকা। এটা হচ্ছে অ্যাডমিশন ফিজ। এটা আবার বলে রাখি, অ্যাডমিশন ফিজটা কিন্তু এটা পার ইয়ারের, ঠিক আছে, এটা 1 বছরের খরচ দেওয়া রয়েছে এখানে। এই যে 4,775, 5,675 বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, তো এগুলো কিন্তু 1 বছরের খরচ। তোমাকে সেকেন্ড ইয়ার অর্থাৎ পার্ট 2-এ গিয়ে আবার সেম অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে পার্ট 2-এর অ্যাডমিশনের জন্য। তো এই হচ্ছে বিষয়। এবার আমরা এলিজিবিলিটি দেখে নেব। এলিজিবিলিটি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, তাও একবার আলোচনা করে নিচ্ছি। এখানে একটা জিনিস তোমাদের দেখে হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, এখানে নন সিবিএস আর সিবিএস এটা কেন লেখা আছে। তো তোমরা ইতিমধ্যে জানো যে সিবিসিএস মোড শুরু হয়েছে আমাদের ইউনিভার্সিটিতে। তো এই সিবিসিএস মোডে যারা গ্র্যাজুয়েট হয়েছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেছো, তো তাদের জন্য আলাদা নিয়ম আছে। এবং যারা নন সিবিসিএস, যারা আগের সিবিসিএস মোডের আগে যারা এমনি নর্মাল মোডে পড়াশোনা করতে, তাদের জন্য একটা আলাদা এলিজিবিলিটি রয়েছে। তো সেটা আমরা দেখব। যারা এমএসসি ইন ম্যাথমেটিক্স করতে চাও, যারা শর্ট কোড হচ্ছে পিজিএমটি, তো যারা নন সিবিসিএস স্টুডেন্ট অর্থাৎ ওল্ড সিলেবাসে যারা পড়াশোনা করেছো, তো তাদের হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ শুধুমাত্র ম্যাথে অনার্স হলেই তোমরা এমএসসি ইন ম্যাথামেটিক্স করতে পারবে। এমএসসি ইন জিওগ্রাফি এটার পাশে দেখবে পিজিজিআর পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে। যে সাবজেক্টগুলোতে স্টার মার্ক রয়েছে অর্থাৎ পিজিজিআর, পিজিজেড অর্থাৎ এমএসসি ইন জুলজি, এই দুটো কিন্তু মেরিট লিস্ট অনুযায়ী অ্যাডমিশন হবে। এটার অ্যাডমিশন ফর্ম ফিল আপের পরে মেরিট লিস্ট হবে এবং মেরিট লিস্টের পরে অ্যাডমিশন হবে। তো পিজিসিআরের জন্য প্রয়োজন অনার্স গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফিতে অনার্স থাকলে পাস করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আর যদি সিবিসিএস মোডে পড়াশোনা করে থাকো তাহলে কোর সাবজেক্টে জিওগ্রাফি থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। এমএসসি ইন জুলজির ক্ষেত্রে সেম নিয়ম, জুলজিতে অনার্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর সিবিসিএস মোডে যদি পড়াশোনা করে থাকো তাহলে কোর সাবজেক্টে, সিসি সাবজেক্টে জুলজি থাকলে অ্যাপ্লাই করতে পারবে।
এবার হচ্ছে এমএন বেঙ্গলি। এমএন বেঙ্গলি পড়াশোনা করার জন্য এমএন বেঙ্গলি কারা নিতে পারবে? পিজিবিজি শর্ট কোড। তো যারা গ্র্যাজুয়েট এবং পাশে কিংবা অনার্সে যেখানেই থাক না কেন, বাংলাতে 300 মার্কের পড়াশোনা করা আছে, অর্থাৎ 300 মার্কের পেপারে সে এক্সাম দিয়েছে, 300 মার্কের মিনিমাম 300 মার্কের সে পড়াশোনা করেছে, তারাই অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে বাংলা অনার্স যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, প্লাস পাশে যাদের বাংলা ছিল তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কম্পালসারি বাংলা যাদের ছিল তারা কিন্তু পারবে না, ঠিক আছে? তো যাদের পাশে ছিল তারা করতে পারবে, এবং অনার্স যাদের ছিল তারা করতে পারবে। এখানে পিজিইজি এখানে বাংলার ক্ষেত্রেই সিবিসিএস মোডে যারা পড়াশোনা করেছে তাদের বেঙ্গলিতে সিসি সাবজেক্ট থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এমএন ইংলিশের ক্ষেত্রে সে একই নিয়ম বাংলার মতোই, ইংলিশ অনার্স হলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা ইংলিশ নিয়ে পড়াশোনা সে পাশে যদি ইংলিশ নিয়ে থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। এবং সিবিসিএস মোডে যদি সে পড়াশোনা করে থাকে তাহলে সিসি সাবজেক্টে ইংলিশ থাকলে সে অ্যাপ্লাই করতে পারবে। এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রেও সেই নিয়মই আছে। গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশ অনার্স কিংবা ইংলিশ পাশে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা লিঙ্গুইস্টিক সাবজেক্টে কোর্স থাকলে অথবা ইলেকটিভ সাবজেক্ট যদি থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। ইংলিশ যদি তার সিবিসিএস মোডে তার যদি সে ইংলিশে সিসি পেপারে ইংলিশ থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ক্ষেত্রে নন সিবিসিএস এবং সিবিসিএসের একই ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হলেই সে যে কোনো গ্র্যাজুয়েট হতে পারে, গ্র্যাজুয়েট হলেই সে এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন করতে পারবে। এমএ ইন হিস্ট্রির জন্য প্রয়োজন একই রকম বাংলা ইংলিশের মতোই, হিস্ট্রিতে অনার্স অথবা হিস্ট্রি পাশে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর সিবিসিএস মোডে যারা পড়াশোনা করেছে তাদের সিসি সাবজেক্টে হিস্ট্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একই নিয়ম, পলিটিক্যাল সায়েন্সে অনার্স অথবা পাশে থাকলে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি সিবিসিএস মোডে পড়াশোনা করে থাকে তাহলে পলিটিক্যাল সায়েন্সে সিসি সাবজেক্ট থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটার জন্য প্রয়োজন গ্র্যাজুয়েট, জাস্ট গ্র্যাজুয়েশন থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। এবার বলি এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে শুধুমাত্র জিওগ্রাফি এবং জুলজি এই দুটো বাদে বাদবাকি কোর্সের সাবজেক্টের সিট আনলিমিটেড, শুধুমাত্র জিওগ্রাফি এবং জুলজির সিট লিমিটেড, সেটাতে মেরিট লিস্ট হয়, বাকিগুলোতে কিন্তু মেরিট লিস্ট হয় না। এবার হচ্ছে এমএ এডুকেশন করার জন্য নন সিবিসিএস মোডে যারা পড়াশোনা করেছে তারা এডুকেশন সাবজেক্টে যদি পড়াশোনা করে থাকে অনার্স কিংবা পাশে, সে অ্যাপ্লাই করতে পারবে। অথবা যদি সে গ্র্যাজুয়েট হয় এবং সে যদি বিএড অথবা বিএড ইন স্পেশাল এডুকেশন করে থাকে তাহলে সে এডুকেশনে এমএ করতে পারবে। আর সিবিসিএস মোডে যারা পড়াশোনা করেছে তাদের সিসি সাবজেক্টে এডুকেশন থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে এমকমের জন্য প্রয়োজন বিকম অথবা বিবিএ অথবা বিবিএম, এই কোর্সগুলো তারা যদি করে থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর সিবিসিএস মোডে যারা কোর সাবজেক্টে কমার্স অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলো নিয়ে রেখেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে হচ্ছে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের জন্য প্রয়োজন গ্র্যাজুয়েট উইথ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে অথবা সোশ্যোলজি অথবা পলিটিক্যাল সায়েন্স অথবা হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ফিলোসফি, হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্স, কমার্স, অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন এনি দ্য অ্যাবভ মেনশন সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টগুলো বললাম, অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ফিলোসফি, হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্স, কমার্স, এইসব সাবজেক্ট এইসব স্ট্রিমে তারা যদি পড়াশোনা করে থাকে এবং সাবজেক্টে যদি সে 300 মার্কসের পড়াশোনা করে থাকে, অর্থাৎ পাশে থাকে অথবা অনার্স যদি থাকে, সে পিজিএসডাব্লিউ অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক করতে পারবে। এছাড়াও সে যদি এলএলবি, বিই, বিটেক, বিএ ভোকেশনাল, চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডেভেলপমেন্ট ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট এগুলো যদি করে থাকে, এইসব কোর্সগুলোও যদি করে থাকে, সে কিন্তু সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স করতে পারবে। আর সিবিসিএস মোডে যারা পড়াশোনা করেছে তারা গ্র্যাজুয়েট উইথ কোর সাবজেক্ট, যাদের যদি কোর সাবজেক্ট থাকে সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ফিলোসফি, হিউম্যান ডেভেলপমেন্ট, সায়েন্স, কমার্স, এইসব সাবজেক্টগুলোর যে কোনো একটা যদি তার কোর সাবজেক্টে থাকে সে কিন্তু সোশ্যাল ওয়ার্ক করতে পারবে। এরপর হচ্ছে এমএ ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের জন্য প্রয়োজন বিএ বিএসসি ইন ইকোনমিক্স, বিকম
অর গ্র্যাজুয়েট ইন এনি আদার ডিসিপ্লিন উইথ ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথ নিয়ে যদি সে গ্র্যাজুয়েট পাস করে সে করতে পারবে ইকোনমিক্স, অথবা তার যদি বিকম অথবা ইকোনমিক্স থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা সিবিসিএস মোডে পড়াশোনা করেছে তাদের যদি কোর সাবজেক্টে ইকোনমিক্স থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য প্রয়োজন ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিলিস ডিগ্রি or other graduate with at least 300 marks in any study in library science, library or information science। অর্থাৎ কেউ যদি বিলিস করে থাকে সে এমলিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অথবা কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকে এবং তার সাথে লাইব্রেরি সায়েন্স অথবা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স পড়াশোনা করে থাকে 300 মার্কসের মিনিমাম, অথবা তার যদি পাশে থাকে তো সে এমলিস করতে পারবে। আর যারা সিবিসিএস মোডে পড়াশোনা করেছে তারা ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিলিস ডিগ্রি যদি করে থাকে সে অ্যাপ্লাই করতে পারবে, অথবা সিসি সাবজেক্ট যদি তাদের লাইব্রেরি অথবা লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্স থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। তো এই সব কোর্সগুলোর অ্যাডমিশন হবে এবং অ্যাডমিশনের ওয়েবসাইট আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এই অ্যাডমিশনের ওয়েবসাইটে কীভাবে অ্যাডমিশন নেবে, স্টেপস টু বি ফলোড সমস্ত কিছু দেওয়া থাকবে, দেখতেই পাচ্ছ। এই যে অ্যাডমিশন ওয়েবসাইট, তোমরা এটা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবে, pg.wbnsuadmissions.com, অথবা তোমরা ডাইরেক্ট যদি লেখো তাও ওয়েবসাইটে চলে যাবে। এখানে 11 তারিখ থেকে শুরু হচ্ছে অ্যাডমিশন। তো এই ওয়েবসাইটে অ্যাডমিশন শুরু হবে। এখানে মেরিট লিস্ট নিয়ে যে কথাটা বললাম জিওগ্রাফি এবং জুলজির ক্ষেত্রে 5/1 অর্থাৎ জানুয়ারি মাসের 5 তারিখে মেরিট লিস্ট পাবলিশ হবে জিওগ্রাফি এবং জুলজির। বাকি সাবজেক্টগুলো তুমি যদি ফর্ম ফিল আপ করো এবং তোমার যদি পেমেন্ট হয়ে থাকে তাহলে তোমার সিট কনফার্ম এবং তোমার অ্যাডমিশন ওখানেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এইবার এখানে একটা বিষয় বলার হচ্ছে যে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক থাকবে, এবং ইউটিউব চ্যানেলটিও ফলো করতে পারো যাতে ইনফরমেশন পাও। এখানে ইয়েলো কালারে হাইলাইট করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, অ্যাপ্লিক্যান্টস নিড নট টু ভিজিট এনি লার্নার সাপোর্ট সেন্টার, রিজনাল সেন্টার্স এন্ড এসইউ হেডকোয়ার্টার অ্যাট এনি স্টেজ অফ পিজি অ্যাডমিশন, অল ফর্মালিটিস রিলেটেড টু পিজি অ্যাডমিশন ক্যান বি ডান অনলাইন বাই দ্য অ্যাপ্লিক্যান্টস। অর্থাৎ পুরো অ্যাডমিশন প্রসেসটাই অনলাইনে হবে, কোথাও ভিজিট করার প্রয়োজন নেই অ্যাডমিশন নিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো এই থেকে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে পিজিতে। এবার আমরা একবার দেখে নেব বিলিস এবং পিজি ডিপ্লোমার ক্ষেত্রে। তো এর ক্ষেত্রেও সেই একই সেম নিয়ম এবং সেম ডেট রয়েছে। প্রথমে আমরা ফিজটা একবার দেখে নেব যে অ্যাডভান্স ডিপ্লোমা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যাডভার্টাইজিং, অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম মাস কমিউনিকেশন, এগুলোর জন্য 4075 টাকা এবং বিলিসের জন্য 5675 টাকা খরচ হবে। এর অ্যাডমিশন ডেটও সেই পিজি অ্যাডমিশন ডেটের মতোই, 2 তারিখ জানুয়ারি মাসের 2 তারিখ রাত্রি 9টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে, জানুয়ারি মাসের 2 তারিখ রাত্রি 9টা পর্যন্ত ডকুমেন্টস আপলোড করা যাবে এবং অনলাইনে ফিস পেমেন্ট করা যাবে জানুয়ারি মাসের 10 তারিখ রাত্রি 9টা পর্যন্ত, এবং অফলাইনেও তোমরা ফিস পেমেন্ট করতে পারবে 10 তারিখ পর্যন্ত। তো এখানে এলিজিবিলিটি কী রয়েছে দেখে নাও। অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই কোর্সটা করার জন্য গ্র্যাজুয়েট হলেই হবে। অ্যাডভান্স ডিপ্লোমা ইন পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটার জন্য গ্র্যাজুয়েট হলে হবে। অ্যাডভান্স ডিপ্লোমা ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এটার জন্য গ্র্যাজুয়েট হলে হবে। অর্থাৎ জাস্ট গ্র্যাজুয়েট হওয়া থাকলেই সে এই কোর্সগুলো করতে পারবে। বিলিসের জন্য প্রয়োজন গ্র্যাজুয়েট অফ এনি রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 45 মার্কস ইন অনার্স, অর্থাৎ কেউ যদি অনার্স নিয়ে পাস করে তার ক্ষেত্রে 45 মার্কসের মার্কস, আর কেউ যদি পাস নিয়ে পড়াশোনা করে থাকে অর্থাৎ জেনারেলে পড়াশোনা করে থাকে তার ক্ষেত্রে 50% মার্কস থাকলেই সে অ্যাপ্লাই করতে পারবে। আর ইন সার্ভিস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লেখা রয়েছে ক্যান্ডিডেটস হ্যাভিং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন লাইব্রেরি অর সিমিলার আদার অর্গানাইজেশন ইন সাবস্টেন্সিভ পোস্ট not below the category of clerical cadre in government organization or equivalent for at least 3 years may be exempted from the requirement of minimum marks at the graduation level. Such candidates will have to submit no objection certificate and certificate starting at the last pay drawn from his employer. অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স যাদের রয়েছে লাইব্রেরি অথবা লাইব্রেরি রিলেটেড কোনো অর্গানাইজেশন কাজ করা এবং ক্লারিক্যাল অর্থাৎ ক্লার্ক ক্যাডারের ইকুইভ্যালেন্টে কাজ যদি করে থাকে এবং 3 বছরের অভিজ্ঞতা যদি তার থাকে তো সেক্ষেত্রে মার্কসের কিছু রিল্যাক্সেশন করা যেতে পারে তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট এবং লাস্ট যে পে আউট হয়েছিল তার স্লিপ হয়তো দেখাতে হতে পারে। তো এটা হেল্পলাইনে জেনে নিয়ে তারপরে ইন সার্ভিস যারা করতে চায় তাদের এটা জেনে নেওয়া ভালো। তো এই হচ্ছে পুরো নোটিশ। তো এক্ষেত্রে আমরা দেখে নিলাম যে পিজি কোর্স এবং
তার সাথে পিজি ডিপ্লোমা এবং বিলিস কোর্সের অ্যাডমিশনের নোটিশ। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও, এবং কীভাবে তোমরা অ্যাডমিশন নেবে তার প্রসেসটা যখনই ইউনিভার্সিটি দিয়ে দেবে আমরা জানিয়ে দেবো। তো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। যদি বুঝতে না পারো আবার ভিডিওটি দেখে নাও, তার সাথে এই নোটিশগুলোর লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি দেখে নিতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকো।